বদ্ধাকোণাসন। বদ্ধাকোণাসন করার জন্য সমস্ত কিছু শিখব। বদ্ধাকোণাসন, তিতলি আসন, সেতুবন্ধাসন, উত্তান পাদাসন, এগুলো আপনি ধীরে 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 করবেন। আমি প্রত্যেক আসনকে একবার করে দেখাবো, আপনি প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার সকালে এবং বিকালে অভ্যাস করবেন। আপনার 1 মাসের মধ্যে এই সমস্যা কিন্তু কমপ্লিটলি কিওর হবে। বদ্ধাকোণাসন করার জন্য আমরা দুটো পাকে একে অপরের সাথে এইভাবে টাচ করতে হবে, ফিঙ্গারগুলোকে ইন্টারলক করতে হবে, এইভাবে ধরতে হবে চেপে। তো প্রথম দিকে আপনার পা দূরে থাকবে, এই হাঁটুর যে পজিশন এটা উঠে থাকবে, কোনো ব্যাপার নয়, এতে পরেশান হওয়ার কোনো ব্যাপার নয়। আপনি এইভাবে ধরে হোল্ড করবেন। হলো, রেগুলার ধীরে ধীরে প্র্যাকটিস করবো, সকাল বিকাল, তো একদিন আপনি এই অবস্থায় আসতে পারবেন। তো এই অবস্থায় মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে আপনি বসবেন এবং এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। এই অবস্থায় বসার ফলে আপনার যে পেলভিক ফ্লোর এরিয়া, এখানে স্ট্রেচের সৃষ্টি হবে এবং ধীরে ধীরে এই মাসলগুলো স্ট্রং হতে থাকবে। তাহলে আমরা ইউরিন লিকেজের যে সমস্যা সেটাও ধীরে 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 কিওর হতে থাকবে। শুরুর দিকে আপনি এই অবস্থায় হোল্ড করবেন, কোনো ব্যাপার নয়, ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে আমরা যে স্পাইনাল কর্ড এটা যেন স্ট্রেট থাকে, ব্যাস এটার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। বোঝা গেছে? এরপর এটাকে আপনি 2 থেকে 5 মিনিট হোল্ড করলেন। এরপর ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচ্ছে, শ্বাস নিয়ে উপর, 15 টাইমস, 30 টাইমস, ধীরে ধীরে 50 টাইমস এইভাবে আপনি বাড়াতে থাকবেন। প্রথম থেকে 15 বার দিয়ে শুরু করবেন, তারপর 30 বার, তারপর 50 বার, এইভাবে। বোঝা গেছে? এবং আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইভাবে নয়, এটা করে শুধু আপনার যে হিপ জয়েন্ট এটা ফ্লেক্সিবল হতে পারে, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট ফ্লেক্সিবল হতে পারে, কিন্তু আপনার পেলভিক ফ্লোরকে স্ট্রং করতে হলে আপনার কিন্তু এইভাবে ফুল বাটারফ্লাই পোজ বা তিতলি আসন আপনাকে ফুলভাবে করতে হবে। আপনি এইভাবে 15 টাইমস করার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন যে আপনার যে পেলভিক ফ্লোরের স্ট্রেচের সৃষ্টি হচ্ছে। বোঝা গেছে? তো এটা হলো তিতলি আসন। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেতুবন্ধাসন বা ব্রিজ পোজ। আমি আগেই বলেছি, দুটো পায়ের মধ্যে খুব বেশি গ্যাপ নয়, যোগের ভাষায় বলা হয় কান্ধা বরাবর গ্যাপ, যে আমরা শোল্ডার এই গ্যাপ, মানে খুব বেশি বা খুব কম নয়। বোঝা গেছে? এই গ্যাপ। এরপর এইভাবে আমি শবাসনে শুয়ে পড়ব, দুটো হাত দিয়ে গোড়ালিকে এইভাবে মেপে নিতে হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে? এরপর ধীরে ধীরে শ্বাস নিই। শুরুর দিকে আপনি জলদিবাজি বা তাড়াহুড়ো করে পুরো ওঠার চেষ্টা করার দরকার নেই, ধীরে ধীরে আপনি যতটা পারবেন আপনার যে কোমরের এরিয়া এটাকে ধীরে ধীরে স্ট্রেচ করবেন। যদি এই অবস্থায় আসা সম্ভব হয় তো এই অবস্থায় আসবেন। এই অবস্থায় ধীরে ধীরে রেগুলার 1 মাস 2 মাস প্র্যাকটিস করার পর আপনি এখানে হোল্ড করবেন। ক্লিয়ার? এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। প্রত্যেকবার চেষ্টা করবেন 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে। এখন শুরুর দিকে সম্ভব না হলে আপনি 5 সেকেন্ড দিয়ে হোল্ড করা শুরু করবেন। বোঝা গেছে? এবং এই আসনকে 3 থেকে 5 বার বা তার থেকেও বেশি সময় ধরে আপনাকে হোল্ড করতে হবে। ফির ফুল শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছেড়ে নিচে এবং শবাসনে 3 থেকে 5 সেকেন্ড আপনাকে হোল্ড করতে হবে। এরপর আপনাকে করতে হবে উত্তান পাদাসন। খুবই ইম্পর্টেন্ট আসন আপনার পেলভিক ফ্লোরকে স্ট্রং করার জন্য। হলো, আপনি 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড দিয়ে শুরু করবেন, কারণ পাকে উপরের দিকে তুলে হোল্ড করা একটু কষ্টকর, কিন্তু প্র্যাকটিস করতে হবে। শরীর থেকে যদি রোগকে কমপ্লিটলি কিওর করতে হয়। তো শ্বাস নিয়ে ধীরে ধীরে পাকে তুলব এবং এখানে শ্বাস নিতে নিতে হোল্ড করব। এখন এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করব। 10 সেকেন্ড 15 সেকেন্ড হোল্ড করতে হবে। শুরুর দিকে আপনি 3 সেকেন্ড হোল্ড করবেন। 1 2 3, শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে পাকে নিচে এবং 3 থেকে 5 সেকেন্ড রিল্যাক্স। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে উপরে এবং রিল্যাক্স। তো এই যোগাসনগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আজ এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।